আসসালামু আলাইকুম। আজ আমরা ষষ্ঠ অধ্যায়ে প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধান থেকে টাইপ 11 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা টাইপ 1, 2, 3 এভাবে করে 10 পর্যন্ত টাইপ পড়ানো হয়ে গেছে। আচ্ছা, আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ডিজিটাল বই। এই বইয়ে তোমরা এরকম অসংখ্য কিউআর কোড পাবে, যেটা তোমরা স্ক্যান করবে মোবাইল করে। স্ক্যান করেই কিন্তু তোমাদের এই পুরো বইটা কিন্তু এই অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সলিউশন করা আছে। তো এটা হচ্ছে তোমাদের একটা ডামি কিউআর কোড। যখন তোমরা বইটা সংগ্রহ করবে তখন কিন্তু তোমরা অরিজিনাল কিউআর কোড পাবে। এরকম অসংখ্য কিউআর কোড দ্বারা এই বইগুলো তৈরি করা হয়েছে। তুমি তোমার টাইপ অনুসারে তুমি কিন্তু যেটা সমস্যা সেই সমস্যাটা তুমি সমাধান করতে পারছো। আচ্ছা, এইবার চলো আমরা পড়ায় চলে যাই। প্রথমে কি বলা হয়েছে? 220 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বাস্তব জীবনে আমরা কিসের সম্মুখীন হই? সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এই সমস্যাগুলোকেই আমরা প্রোগ্রামের মাধ্যমে সলিউশন করব। তাই এই অধ্যায়ের নাম হলো প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান। আচ্ছা, তারপরে সমস্যা সমাধান কি? সমস্যার সমাধান নিচের কোনটি বা কি? আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা দেখলাম, এবার অ্যান্সার হচ্ছে সাহায্য প্রার্থনা করা, প্রোগ্রামিং করা, চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া। চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়াই হচ্ছে আমাদের সমস্যা সমাধান। তারপরে পরবর্তী প্রশ্ন, সমস্যা সমাধান। বাধা শনাক্ত করা, যাতে হচ্ছে সমস্যার প্রকৃতি বোঝা যায়, সমস্যার অতিক্রম করার উপায় খুঁজে বের করা। অবভিয়াসলি সমস্যা অতিক্রম করার যে হচ্ছে উপায়, সেটা খুঁজে বের করার মাধ্যমে কিন্তু আমরা সমস্যা সমাধান করতে পারি, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায়। এছাড়াও বাধা শনাক্ত করার প্রক্রিয়াটাও আমরা বের করতে পারি। অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলো। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সমস্যা সমাধানের সাথে যে বিষয়টি জড়িত, পারস্পরিক পরিস্থিতি বিশ্লেষণ করা, তারপর হচ্ছে সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করা, পারস্পরিক পরিস্থিতি চিন্তা করা। আচ্ছা, সমস্যা সমাধানের ক্ষেত্রে অবশ্যই পারস্পরিক হচ্ছে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে সমস্যার সমাধান আমাদের আসতে হবে। তারপর হচ্ছে সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া পারস্পরিক পরিস্থিতির যে বিষয়গুলো, এটাকে আমাকে চিন্তা করে ডিসিশন নিতে হবে। সো অ্যান্সার 1, 2, 3, 4 সবগুলো। পরবর্তী প্রশ্ন, সমস্যা সমাধানের প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত হলো সমস্যা সঞ্চয়িত করা, সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করা, বিকল্প হচ্ছে সমাধানগুলো মূল্যায়ন করা এবং সেরা সমাধানটি বাস্তবায়ন করা, নাকি সবগুলো? অবভিয়াসলি আমাদের মানে হচ্ছে সেরা সমাধান বাস্তবায়ন করতে হবে, বিকল্প সমাধান যদি থাকে সেটা মূল্যায়ন করতে হবে, সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করতে হবে, সমস্যার হচ্ছে সঞ্চয়িত বা মানে হচ্ছে চিন্তাভাবনা করতে হবে। সো অ্যান্সার হচ্ছে ক, খ, গ সবগুলোই। তাহলে অ্যান্সার দেখো ঘতে লেখা আছে সবগুলো। অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের ভাষা ছোট হাতের ও বড় হাতের একই অক্ষর আলাদা হিসাবে বিবেচিত বা বিবেচনা করে থাকে? আমরা জানি পাইথন প্রোগ্রামের ভাষা বা পাইথন প্রোগ্রামটা আমাদের ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরকে আলাদা আলাদাভাবে ইন্ডিকেট করে থাকে। আর পাইথনকে আমরা বলি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা। সো কেস সেন্সিটিভ ভাষা বলা আছে। সো কেস সেন্সিটিভ হলো প্রোগ্রামিং ভাষা, ওকে, বা হচ্ছে পাইথনের ভাষা। তারপরে পরবর্তী প্রশ্ন, পাইথন কি? পাইথন একটা কেস সেন্সিটিভ ভাষা। দেখছো, এই যে ইতিমধ্যেই বলছি। সো অ্যান্সার হচ্ছে পাইথন একটা কেস সেন্সিটিভ ভাষা। পরবর্তী প্রশ্ন, যে বলা হয়েছে কোনটিতে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না? আচ্ছা, ভ্যারিয়েবলের নামে, ফাংশনের নামে, অন্য কোনো শনাক্তকারীতে, নাকি হচ্ছে সবগুলোতে? আচ্ছা, প্রথমত ভ্যারিয়েবলের মধ্যে কোনো প্রকার কিওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না, ফাংশনের নামের মধ্যে কোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না, অন্য কোনো শনাক্তকারী কোনো কিছুর ক্ষেত্রে আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না। তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলো। তারপরে পাইথন ভাষায় সংরক্ষিত শব্দ কোনগুলো? পাইথনের ভাষায় সংরক্ষিত শব্দ হচ্ছে অ্যান্ড, ক্লাস, রিটার্ন। আমরা সবাই জানি পাইথনের ভাষায় আমরা সবগুলো ব্যবহার করে থাকি। অ্যান্সার 1, 2, 3 সবগুলো হবে। পরবর্তী প্রশ্ন, পাইথনের সংরক্ষিত শব্দ নয় কোনগুলো? এতক্ষণ ছিল সংরক্ষিত শব্দ কোনগুলো, এখন সংরক্ষিত শব্দ নয় কোনগুলো? var, নেম আর হচ্ছে গ্লোবাল। প্রথমত আমরা জানি যে var আর নেম হলো কোনো সংরক্ষিত শব্দ নয়, তাহলে অ্যান্সার হচ্ছে ক। ওকে, এই দ্বারাই আমরা আজকে আমাদের এই ক্লাসটি শেষ করছি এবং বইটিও শেষ হয়ে গেল। সবাই এই 800 MCQ খুব ভালো মতো করে পড়বে। এখানে 500 MCQ
একদম হচ্ছে করা আছে, সুন্দর করে ইন্ডিকেট করা আছে, 3 স্টার অ্যান্ড 2 স্টার দেওয়া আছে 500 MCQর মধ্যে। তো এইগুলো যদি তোমরা খুব ভালো মতো করে পড়ো তাহলে আশা করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।